বড়দিন মানে কিন্তু কেক, তাই না? তাই আজকে তোমাদেরকে আমি মাটি দিয়ে টোটাল ২ টো জিনিস তৈরি করে দেখাবো। একটা হচ্ছে মাটির ফ্রুট কেক এবং আরেকটা হচ্ছে মাটির মোজার উপরে কাটাকুটি খেলার বোর্ড। তো ১ম এ আমি তৈরি করছি মাটির ফ্রুট কেক। তার জন্য দেখো কিছুটা মাটি নিয়ে নিয়েছি। তারপরে মাটিটাকে কেকের শেপে তৈরি করে নিয়ে স্কেলের সাহায্যে এরকম টাইপের কিছু ডিটেইলিং আমি এড করে দিয়েছি। আর উপরের দিকে দেখো একটা কাঠির সাহায্যে এরকম টাইপের দাগ, দাগ দিয়ে নিয়েছি। তারপর একটা তুলির পেছন দিক দিয়ে ওই মাটিগুলোকে কিন্তু একটু ভিতর দিক থেকে উঠিয়ে নিয়েছি। এরপর একটা তুলির সাহায্যে খুব ভালো করে এটাকে মসৃণ করে নিয়ে দেখো উপর দিক থেকে কিছু ড্রাই ফ্রুটস আমি এড করেছি। এই যেমন কাজু, টুটি ফুটি, তারপরে চেরি। তারপরে আবারও আমি একটা তুলিতে হালকা একটু জল নিয়ে উপর দিক থেকে একটু পালিশ করে নিয়েছি। তারপরে দেখো এটাকে রোদে কিন্তু খুব ভালো করে আমি শুকিয়ে নিয়েছিলাম। তারপরেই কিন্তু আমি এটাকে রং করতে বসেছি। তবে রং করার আগে আমি কিন্তু এখানটা একটা বেস কালার করে নিচ্ছি। তারপরেই কিন্তু আমি এটার উপরে অন্যান্য কালারগুলো এপ্লাই করব। এই যেমন দেখো কেকের যে নিচের পোরশনটা রয়েছে ওটা কিন্তু আমি এখানটা একটা ফয়েল বক্স তৈরি করেছি। সেইজন্য ফয়েল বক্সের মতোই কিন্তু এটাকে আমি সিলভার কালার করে নিয়েছি। এরপরে কমলা আর ব্রাউন কালার দিয়ে কিন্তু কেকের উপরের পোরশনটাতে রং করে নিয়ে আস্তে, আস্তে যে ড্রাই ফ্রুটস গুলো তৈরি করেছিলাম ওগুলো কিন্তু আস্তে, আস্তে কালার করে নিয়েছি। এই যেমন চেরি গুলোতে আমি দেখো রেড কালার দিয়ে নিয়েছি। তারপরে যে আমি টুটি ফুটি গুলো তৈরি করেছিলাম ওগুলোতে দেখো গ্রিন আর ইয়েলো কালার দিয়ে দিয়েছি। আর যে কাজুগুলোকে তৈরি করেছি ওটার উপরে কিন্তু একদম হালকা হলুদ টাইপের একটা কালার করে নিয়েছি। তো হ্যাঁ, তৈরি হয়ে গেছে বড়দিন স্পেশাল মাটির তৈরি একটি ফ্রুট কেক। এবার তোমরাই কমেন্ট করে জানিও যে এই মাটির তৈরি ফ্রুট কেকটি তোমাদের কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন হয়ে থাকলে। তবে ভিডিও কিন্তু এখানে শেষ না। চলো এরপরে তোমাদেরকে দেখাই যে আমি মাটির মোজার উপরে কিভাবে কাটাকুটি খেলার বোর্ডটা তৈরি করলাম। তো এটাকে তৈরি করার জন্য প্রথমে বেশ কিছুটা মাটি নিয়ে আমি এটাকে দেখো বেলনির সাহায্যে রুটির মতো করে বেলে নিয়েছি। তারপরে একটা কাঠির সাহায্যে একটা মোজার শেপে কিন্তু এটাকে কেটে নিয়েছি। এরপরে জল দিয়ে খুব ভালো করে মসৃণ করে নিয়েছি। তারপরে কাটাকুটি খেলার বোর্ডের উপরে আমরা যেরকম কলম দিয়ে দাগ দিয়ে থাকি ওইরকম টাইপের তৈরি করে কিন্তু এই মাটির গুলো কিন্তু আমি ওটার উপরে বসিয়ে দিয়েছি। এরপরে জল দিয়ে খুব ভালো করে মসৃণ করে নিয়েছি। তারপরে দেখো আমি এখানটায় তৈরি করছি হচ্ছে কাটাকুটি খেলার বোর্ডের উপরে যে গুটিগুলো থাকে আর কি ওগুলো। আর ওই গুটিগুলোকে না আমি আজ এখানটা গিফট বক্স তৈরি করব। আর টোটালে আমি এখানটাতে দেখো ৬টা গুটি কিন্তু তৈরি করেছি। আর প্রতিটা গিফট বক্সের সাইজে কিন্তু আমি একই রকম রেখেছি। আর গিফট বক্সের ওপরের দিকে যেরকম রিবন টাইপের থাকে ওইরকমই কিন্তু মাটি দিয়ে একটু ডিটেইলিং দেওয়ার চেষ্টা করেছি আমি। এবার তোমরা কমেন্ট করে জানিও যে ওইরকম টাইপের আমি এখানটায় তৈরি করতে পেরেছি কিনা। তবে চলো এটা তো তৈরি, এবার এটাকে তোমাদেরকে রং করে দেখানো যাক। তার জন্য এটাকে আমি শুকিয়ে নিয়েছিলাম রোদে, তারপরে কিন্তু আমি এটাকে রং করতে বসেছি। তবে আমি জানি না কেন এটা কিন্তু একটু সাইড দিয়ে কিন্তু ফেটে গেছে। তবে চাপ নেই, কারণ রং করার পরে না এই জিনিসটা তেমন চোখেই পড়ছে না। তো দেখো এটাকে আমি রং করার আগে দেখো এখানটায় বেস কালার করে নিচ্ছি। আর এখানটাতে কিন্তু গিফট বক্স গুলোকেও আমি এখানটায় বেস কালার দিয়ে নিয়েছি। আর তারপরে মোজাটাতে দেখো আমি এখানটায় রেড কালার দিয়েছি। তবে মোজার উপরের পোর্শনটাতে আমি কিন্তু একটু জায়গা রেখেছি যেটাকে আমি একটু সাদা টাইপের রেখেছি, ঠিক যেমনটা আমরা সেন্টার মোজাটাকে দেখে থাকি আর কি। তারপরে আস্তে আস্তে যেই বক্সগুলো আমি তৈরি করেছিলাম ওগুলোতেও দেখো কালার করে নিয়েছি। তো হ্যাঁ, বড়দিন স্পেশাল মাটির তৈরি এই কাটাকুটি খেলার বোর্ড তো আমার একদম তৈরি। এবার তোমরাই কমেন্ট করে জানিও যে এই দুটো জিনিসের মধ্যে থেকে তোমাদের সবথেকে কোনটা ভালো লাগলো।